আচ্ছা, আমি আজকে যে চ্যাপ্টারটা ভিডিও তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে সেট থিওরি। সেট থিওরি সেট থিওরি বাংলা কিছু নেই। সেট সেট জিনিসটা কি? প্রথমত হচ্ছে সেটের বাংলা কনসেপ্ট হচ্ছে যে কতগুলি বাস্তব রাশিমালার সংগ্রহকে বলা হচ্ছে সেট, অর্থাৎ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ দ্য ডিফারেন্ট এলিমেন্ট ইজ কল্ড দ্য সেট। অর্থাৎ কি না, বাস্তবে কতগুলো রাশির বিভিন্ন ধর্ম বিশিষ্ট, বিভিন্ন ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন ধর্ম, একই ধর্ম থাকবে, নেচারটা তাদের প্রকৃতির একই থাকবে, সেই ধর্ম ভিত্তি করে যেসব রাশিগুলো কালেকশন করা হবে সেইগুলোকে বলা হচ্ছে সেট। এই সেটটা কীরকম ব্যাপারটা না, তাকে কীভাবে লেখা হয় না, কালেকশানগুলোকে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেট ডিনোটেড বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ছাড়া ফার্স্ট থার্ড অন্য কোনো ব্র্যাকেট ব্যবহার করা হয় না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। আর লেখা হয় কীভাবে না, যে কোনো ইংলিশ আলফাবেটের এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। যেমন এক্সাম্পল ধরো, এই যে 1 2 3 4, এটা কি, এই সংখ্যাগুলোর নেচার কি? দেখো, হ্যাপাজার্ড কোনো কিছু করা হয় না। একটা যে এলিমেন্টগুলো থাকবে তাদের একটা নির্দিষ্ট প্রকৃতি থাকবে, বা অর্থাৎ তাদের একটা নেচার থাকবে, একটা প্রপার্টি থাকবে, যে এই নেচারগুলোর এই সংখ্যাগুলো এই, বা এই রাশিগুলোর এই। যেমন 1 2 3 4 ডট ডট ডট, মানে এটা হচ্ছে, এগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে মানে আমরা বললাম যে যে এলিমেন্টগুলো, উপাদানগুলো কালেকশন করব সেগুলো হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যার সেট এটা। এবারে দেখো, আমি বললাম এটা, দেখো আরেকটা AEIOU, দেখো এই 5টা এলিমেন্ট মাত্র। এখানে ডট 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 দিয়েছি মানে অনেক এলিমেন্ট আছে। এখানে দিয়েছি AEIOU, মানে দেখো এই যে সংখ্যাগুলো কালেকশান, এই রাশিগুলো কালেকশান, এর প্রপার্টি কি না, এরা হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ, এরা হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। তাহলে এই প্রপার্টি, এইরকম বিভিন্ন প্রপার্টি বলতে পারে। আরও বলতে পারে যে, ধরো আমরা বললাম সেট অফ ট্রিজ অন দ্য আর্থ, মানে পৃথিবীতে থাকা গাছপালাগুলির সেট, মানে গাছপালা প্রপার্টি, কী কী গাছ থাকে, গাছপালা হচ্ছে আম গাছ লিখতে পারি, ম্যাঙ্গো ট্রি, আমরা কোকোনাট ট্রি লিখতে পারি, ঠিক আছে, অ্যাপেল ট্রি লিখতে পারি, গ্রেপস ট্রি লিখতে পারি। এরকম যতগুলো জানি ডট 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 করে লিখে গেলাম, যতগুলো জানি সেগুলো লিখবো, ঠিক আছে। তারপরে ধরো বিভিন্ন মাছের সেট, এরকম উদাহরণ দিচ্ছে আর কি, মাছের সেট, রুই মাছ, কাতলা মাছ, শিঙি মাছ, এরকম ডট ডট ডট, মানে এই যে এলিমেন্টগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক থাকে, একটা প্রপার্টি থাকবে। মানে একসঙ্গে আমি ফুল, গোলাপ ফুল, রুই মাছ, 3, তারপর মানুষের নাম দিলাম, মানুষের নাম লিখলাম একটা দুর্যোধন, তারপরে লিখলাম কংস, এরকম কিছু লেখা যাবে না। লিখতে পারি, আমি লিখতে পারি ক্যারেক্টার অফ দ্য রামায়ণ, লিখতে পারি রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, তারপরে রাবণ, বিভীষণ, এরা রামায়ণের চরিত্র, তারা ক্যারেক্টার। তার মানে এইসব প্রত্যেকের কি না, এর একটা বিষয়, এদের নেচার হচ্ছে এরা সবাই রামায়ণের চরিত্র। সেরকম বিভিন্ন চরিত্রে কিছু লেখা যায় না। এইবার আমরা আসছি, এই যে সেটকে কভাবে প্রকাশ করা যায়, লেখা যায়। সেটকে সাধারণত লেখা যায় দুভাবে, একটা হচ্ছে রোস্টার মেথড বা টেবুলার মেথড, অর্থাৎ বাংলায় বলা হয় ছক বন্দীকরণ পদ্ধতি। বাংলায় কি বলা হয়? ছক বন্দীকরণ পদ্ধতি। আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড, বাংলায় বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি, এটা কি বলা হয়? ধর্মভিত্তিক পদ্ধতি, ঠিক আছে। এইটাকে কি বলা হয়? ধর্মভিত্তিক পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা কি না, কোনো সেটকে যখন সংজ্ঞাত করা হবে, অর্থাৎ কোনো সেটের ব্যাপারে বলবে, কোনো নেচারের কথা বলবে, সেই নেচারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলিকে পার্টিকুলার উপাদানগুলো লেখা হবে। আর সেট বিল্ডার বা ধর্মভিত্তিক পদ্ধতি মানে কি না, যে কোনো উপাদানের ধর্ম উল্লেখ করে দিয়ে সেটটাকে ডেসক্রাইব করা, মানে সেটটাকে বর্ণনা করা, ধর্ম উল্লেখ করে। যেমন আমি বলছি, দেখো এই এ সেটটা, সেটা হচ্ছে AEIOU, এটা এলিমেন্ট। তো এই এলিমেন্টের প্রপার্টিটা কি, এরা কি ধর্মের আছে না, এরা হচ্ছে, দেখো এই সেই সেটটাকে যখন আমরা সেট বিল্ডার ফর্মে লিখবো, যেমন দেখো সেট অফ দ্য ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ বর্ণমালার স্বরবর্ণের সেট, ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেট। তার মানে আমাকে যদি এটা বলে, এটা থেকে আমরা যদি বলে যে সেটটাকে লেখো, কি কি এলিমেন্ট আসবে, তাহলে তুমি বলবে যে স্বরবর্ণ কী কী থাকে, AEIOU, তাহলে সেইটাই হচ্ছে সেট বিল্ডার বা টেবুলার মেথড, এটাকে বলা হয় টেবুলার মেথড। যেমন দেখো, আমি একটা বলছি n, স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট।
তাহলে স্বাভাবিক সংখ্যার সেট মানে কি কি আছে, 1 2 3 4 5 6 7 8। দেখো সেটাকে আমরা টেবিলের ফর্মে মানে যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, উপাদান দিয়ে 1 2 3 4 5 6 3 4 আমরা লিখলাম 3 4 5 ডট 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 এরকম লিখলাম। এই দেখো এটা লিখেছি। এবারে হচ্ছে এই যে সেটটা দেখো, একটা সেট উল্লেখ করেছি সি সেটটা, তার উপাদান হচ্ছে 1 1 2 1 3 1 4। এইগুলোকে কিভাবে লিখব, এইগুলো কি না, এগুলো লেখার উপায় দেখো যে আমরা এইভাবেও প্রকাশ করা যায়, এইভাবেও প্রকাশ করা যায়, আবার এইভাবেও প্রকাশ করা, কীরকম এইভাবে সাধারণত বেশিরভাগ প্রকাশ করা হয়। বলছে সি একটা এলিমেন্ট, এখানে কোনো দেখো এই সেটের বলানোর মধ্যে কোনো শুধু একটা নেচার বা প্রপার্টি তার বিশেষ সম্বন্ধে বলা আছে। বলছে সি একটা সেট, তার এলিমেন্ট হচ্ছে এক্স মানে ভেরিয়েবল, পার্টিকুলার কিছু বলা হলো না। এক্সের নেচারটা বলছে, এক্স হচ্ছে এমন একটা রাশি, যে এক্স হচ্ছে এমন একটা রাশি সেটা হচ্ছে 1/n ফর্মে থাকবে, 1/n ফর্মে থাকবে। এনের মানটা কি না, বিলংস টু ক্যাপিটাল এন মানে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এনের এই স্মল এনের মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি না, স্মল এন হবে 1 2 3, তাহলে 1 বসালে এক্সের মান কত 1/1 1 আসে, 2 বসালে 1/2 আসে, 3 বসালে 1/3 আসে, 4 বসালে 1/4 আসে। এইভাবে দেখো, এইভাবে 1 1/2 1/2 1/3 এসে গেছে। দেখো আরেকটা দেখো, আমি সেট বিল্ডার ফর্মে এটাকে বলা হচ্ছে। বলছে ডি হচ্ছে একটা সেট এক্স হলো এই সমীকরণের বীজ, মানে সমাধান করে যে সমীকরণটা পাবো তার বীজ, সমাধান করে যে এটা পাবো তার বীজ। দেখো কীভাবে পাচ্ছি আমরা, দেখো সমীকরণকে সমাধান করে যে বীজটা পাবো সেইটা। তো সমাধান করে এক্সের মান দেখো, এটাকে আমরা যদি x² - 5x + 6 = 0 ধরি, সমাধান করলে এক্সের মান 2 3, তাহলে এক্সের মানটা কি এদের বীজ, তাহলে এক্সের মান 2 3। যখন পার্টিকুলার 2 3 পেয়ে যাচ্ছি, দেখো 2 3 লিখছি, তাহলে এই সেট সেম, এটা হচ্ছে এলিমেন্ট উল্লেখ করে দিয়েছে, আর এটাকে এই এলিমেন্টগুলোর একটা প্রপার্টি উল্লেখ করে বলেছে। এইভাবে রোস্টার মেথড আর সেট বিল্ডার মেথডের অঙ্কগুলো করতে হয়। তোমাকে সেট বিল্ডার দিয়ে দেবে, রোস্টার মেথড প্রকাশ করো, তোমাকে রোস্টার দিয়ে দেবে, সেট বিল্ডার প্রকাশ করো। আমি তোমাকে কয়েকটা অঙ্ক উদাহরণ আরও করে দিয়ে দেবো। দেখো এইবার আমরা বিভিন্ন ধরনের সেট সম্বন্ধে আলোচনা করছি, বিভিন্ন ধরনের সেট সম্বন্ধে আলোচনা করছি। দেখো সেটা কি না, একটা হচ্ছে সিঙ্গেলটন সেট, ভালো করে বলছো সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট কাকে বলছে, সেটা হচ্ছে যে সেটের মধ্যে মাত্র একটা এলিমেন্ট থাকে, একটা মাত্র উপাদান, সে যাই থাকুক না কেন, এ থাকলো, 1 থাকলো, গোপাল থাকলো, এক্সেট্রা, রোজ থাকলো, তুমি 5 দিয়ে একটা সেট করতে যা ইচ্ছা, মানে মাত্র একটাই উপাদান থাকবে, সেটাকে বলে একমাত্রিক সেট বা সিঙ্গেলটন সেট। এইবার আমরা খুব গুরুত্বপূর্ণ সেট, যেটা হচ্ছে নাল সেট বা বাংলায় বলা হয় শূন্য সেট। একে কি বলা হয়, নাল সেট বা শূন্য সেট কাকে বলা হয়? একে সাধারণত এটা একটা ইউনিভার্সাল সেট, মানে এটা একটা জেনারেল সেট, তাই একে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কী দ্বারা? ফাই চিহ্ন। লেখা হয় কী করে, দেখো সেটের চিহ্ন দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট, ভেতরে কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না সেটাই হচ্ছে নাল সেট, কিছু থাকবে না। যেমন দেখো আমি কি বলতে পারি শূন্য সেট এটা নয়, কিন্তু দেখো শূন্য আছে বলবে যে শূন্য তো না, শূন্য তো একটা উপাদান হয়, শূন্য একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 0 ইন্টিজার, শূন্য কিন্তু একটা এলিমেন্ট, শূন্য কেউ থাকবে না। যেমন এখানে তো উদাহরণ দিচ্ছি, দেখো এই যে এ হচ্ছে একটা সেট এক্স, 2 <x <3, আবার মানে এক্সের মানটা কী হবে 2 থেকে 3-এর মধ্যে, এটা কিন্তু ধর্মভিত্তিক পদ্ধতি, অর্থাৎ সেট বিল্ডার ফর্ম। এবার বলছে এক্স বিলংস টু এন, এক্সের মান স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 বা 3-এর ভেতরে যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে সেইগুলোই হবে। বলো তো 2-এর থেকে বড় 3-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হতে পারে? হতে পারে না, কারণ মান তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তো 1 2 3 4 5, তো 2-এর থেকে বড় তাতে কোনো নেই, সুতরাং এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে নাল সেট হয়ে গেল। এরকম অসংখ্য উদাহরণ আছে, কয়েকটা আমি আরও পরে করে দেবো। এবার আসছি ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সসীম সেট, অসীম সেট। যেমন এই একটা সেট দেখো AEIOU, দেখো এর মধ্যে কতগুলো সেট আছে, এলিমেন্ট আছে আমি বুঝতে পারছি, অর্থাৎ 1 2 3 4 5টা এলিমেন্ট আছে, আমি গুনে বলে দিতে পারছি যে এর মধ্যে 5টা আছে, তাহলে এটা একটা ফাইনাইট সেট হলো। কি না, যে সেটের উপাদানগুলিকে গণনা করে বলা যায় কতগুলি উপাদান আছে তাকে সসীম সেট বলে, অর্থাৎ এইটা আমি বলে দিতে পারি 5টা ডিফারেন্ট এলিমেন্ট আছে, সেটা সসীম সেট। দেখো এই যে বি সেটটা 1 2 3 4 5 ডট 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 শেষ কোথায় জানি না, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট সেট, অর্থাৎ অসীম সেট।
তাহলে যে এই সেটের কতগুলি উপাদান আছে আমরা গণনা করে বলা যাবে না, তাহলে এটা হচ্ছে তাদেরকে বলা হয় অসীম সেট। বলা যাবে না, যাবে না, তাকে অসীম সেট বলা হয়, অসীম সেট বলে, অসীম সেট, অসীম সেট বলে, অসীম সেট বলে। তার মানে কোনা যাবে না এরকম ব্যাপার না। এইবারে আসছি যেটা যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সাবসেট। এরপরে যেটা পার্ট আসছি আমরা সাবসেট। সাবসেটটা কী রকম দেখো, আমি এটা ইংলিশে দিয়েছি, বাংলাও দিয়েছি। ইংলিশে লিখেছি এ অ্যান্ড বি টু নন নাল সেট, মানে এ ও বি দুটি অশূন্য সেট। ইফ যদি এভরি এলিমেন্ট অফ এ সেটের প্রতিটি উপাদান ইজ এ মেম্বার অফ বি, অর্থাৎ বি সেটের উপাদান হয়, মানে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের ভেতরে থাকে, তবে এ কে বি সেটের সাবসেট বলে। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, উপসেট বলে। তাহলে এটাকে লেখায় কী হবে, এইটা হচ্ছে সাবসেটের সাইন, এইটাকে বলা হয়, এটা হচ্ছে সাবসেটের সাইন, ঠিক আছে, এটা হচ্ছে সাবসেটের সাইন। এ সাবসেট অফ বি, এইদিকে যে বড় সেটটা থাকে এইদিকে থাকে বড় সেট, আর এইদিকে ছোট সেট। ছোট সেট তো সাবসেট হবে, সাবসেট থাকবে, বড় সেট আর ছোট সেট থাকবে, দ্বারা চিহ্নিত করা হয়। যেমন দেখো এ, আমি উদাহরণ দিলাম, এ হচ্ছে এবিসি আর বি হচ্ছে এবিসিডি ডট ডট ডট। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে আছে, এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে আছে, বি সেটে আরও উপাদান থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আমার সংজ্ঞা হচ্ছে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। দেখো এখানে ইকুয়াল নেই, এখানে ইকুয়াল দিনই কেন না, এর মধ্যে কম আছে এলিমেন্ট, বি এর থেকে কম আছে, তো তার জন্য ইকুয়াল সাইনটা বসবে না, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কি হয়, এইটাকে বলা হচ্ছে সুপার সেট, আর এটাকে বলা হয় প্রপার সাবসেট। এটাকে বলা হয় প্রপার সাবসেট, এটাকে বলা হয় প্রপার সাবসেট। সুপার সেট ও প্রপার সাবসেট বলা হচ্ছে এটা, ঠিক আছে। মানে কমপক্ষে কম এলিমেন্ট থাকবে যে সেটের মধ্যে, দেখো যে সেটের মধ্যে কমপক্ষে একটি উপাদান বেশি থাকে তাকে সুপার সেট। দেখো এই সেট কমপক্ষে একটি তো বেশি আছেই, তাকে আমরা বলছি সুপার সেট, ঠিক আছে। এইবার দেখো ইকুয়ালিটি অফ টু সেট, দুটো সেটের সমতা। দুটো সেটকে কখন বলবো একই সেট, দেখো যদি দুটো সেট, ইফ এ সাবসেট অফ বি, এ যদি বি এর সাবসেট হয়, আবার উল্টোটা বি যদি এর সাবসেট হয়, মানে দুটো সেট পরস্পরের উপসেট হলে, তাহলে তখন বলা হবে এ সমান বি। যেরকম বলছি, অর্থাৎ দুটি সেটের মধ্যে যদি একই উপাদান এবং একই সংখ্যক উপাদান থাকে, মানে দুটো সেটের মধ্যে একই উপাদান এবং তাদের মধ্যে একই সংখ্যক উপাদান, মানে এর মধ্যেও তিনটে থাকবে, এর মধ্যেও তিনটে থাকবে, তাহলে তাকে বলা হচ্ছে সমান সেট। যেমন দেখো এ হচ্ছে একটা সেট যার মধ্যে এবিসি আছে, বি একটা সেট তার মধ্যে আবার এবিসি আছে, তাহলে এ সমান বি, অর্থাৎ একই উপাদান থাকলে তাকে বলা হবে কি ইকুয়াল সেট বা একই সেট, সমান সেট, ঠিক আছে। এইটা এরপরে আমরা আসছি যে খুব সহজ জিনিস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ক্লাসে এলে কী হতো, আরও ভালো, মানে খুব ভালো হতো। তোমরা, আমি এই ক্লাসের জিনিসটাকে লিখে রেখে আবার ভিডিওতে দিচ্ছি, সেটা ক্লাসে একই জিনিস, এই জিনিসটাই এসেছি। ক্লাসে হলে আরও অনেক কিছু কথা বলা যেতে পারতো, হ্যাঁ, জিজ্ঞেস করা যেত, সেটা জিজ্ঞেস করা যাচ্ছে না। একটি সেটের কতগুলি উপসেট হতে পারে, মানে একটা সেটের মধ্যে তো বিভিন্ন সংখ্যক উপাদান থাকে, তা তার কতগুলি উপসেট বানাতে পারি, সেটাই হচ্ছে ব্যাপার। বলছে একটি সেটের মধ্যে যদি এন সংখ্যক উপাদান থাকলে, একটি সেটের মধ্যে যদি এন সংখ্যক উপাদান থাকে, তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ যদি একটা সেটের মধ্যে 4টে উপাদান থাকে, এ বি সি ডি 4টে উপাদান থাকে, তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ ওই এ বি সি ডি 4টে উপাদান থেকে আমি কতগুলো সাবসেট তৈরি করতে পারি। তো দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে এ একটা সেট 1 2 3, তাহলে এর উপাদান সংখ্যা কতগুলো আছে, 3খানা আছে, তাহলে উপসেট সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 3 সমান 8টা। সেই উপসেটগুলো কী হবে না, নাল সেট প্রত্যেকটারই উপসেট হবে, প্রত্যেকটার উপসেট নাল সেট, কারণ যার মধ্যে কোনো সেট এলিমেন্ট নেই তাকে কি করে বলবে, সুতরাং নাল সেট প্রত্যেকটারই উপসেট হবে। তারপর দেখো এইগুলো এর মধ্যে এলিমেন্ট নিয়ে উপসেট তৈরি করব, একটা একটা করে নিয়ে দেখো, 1 নিয়ে একটা সেট তৈরি করলাম, এই 1 নিয়ে একটা উপাদান তৈরি করলাম, তাহলে এটাও তো এর সাবসেট, কারণ এই একটা এর মধ্যে আছে, এর সাবসেট। 2 দিয়ে একটা করলাম, 3 দিয়ে একটা করলাম, আবার দুটো করে নিয়ে 1 2 1 3 2 3, দেখো 1 2 2 3 1 3, আবার 3টে করে নিয়ে 1 2 3,
আর তো বেশি এলিমেন্ট নেই, আর নিতে পারবো না। তাহলে কী হলো, কতগুলো দেখো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা দেখো, বলেছিলাম 8টা হবে, 8টা উপসেট। তাহলে এইরকম যদি তোমাকে 4টে দেয়, তার 16টা উপসেট তৈরি করবো কী করে? প্রথমে নাল সেট নেবো, তারপরে 4টে ধরো A B C D, তাহলে প্রত্যেকটার A একটা সেট, B একটা সেট, C একটা সেট, D একটা সেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, হয়ে গেল। আবার দুটো দুটো করে নিয়ে AB একটা, BC একটা, CD একটা, AD BD, এইগুলো নিয়ে দুটো দুটো করে যতগুলো নেওয়া যায়, আবার 3টে করে নিয়ে যাওয়া যায়, আবার 4টে করে নেওয়া যায়, এরকম করে 16টা সেট হবে। এরপরে আসছি আমরা পূরক সেট। পূরক সেটটা কি বলছে, মনে করি এ একটি অশূন্য সেট, মনে করি এ একটি অশূন্য সেট, এ সেটের সূচক সেট এমন একটি সেট, সূচক সেটও একটা সেট, এমন একটি সেট যার উপাদান, কার উপাদান? সূচক সেটের উপাদানগুলি হলো না এ সেটের সাবসেট, অর্থাৎ এ সেটের যতগুলো সাবসেট হবে সেগুলোকে নিয়ে যে সেট কল্পনা করব বা তৈরি করব, সেইটা হচ্ছে এ সেটের সূচক সেট। তাকে আমরা PA দ্বারা চিহ্নিত করা হয় বা লেখা হয় PA দ্বারা। উদাহরণ দিই, ধরো এ হচ্ছে একটা 1 2 3 হচ্ছে একটা সেট, তাহলে এর সাবসেটগুলো কী কী হবে? আগে তৈরি করলাম, না হলে 1 2 3 1 2 3 এইগুলো করে 8টা সেট তৈরি করলাম। তাহলে এ সেটের সূচক সেট, তাহলে আমরা লিখি এ সেটের সূচক সেট এ হলো এইটা PA। PA সমান কি না, সেটাও একটা সেট, আর সেট মানেই তার এলিমেন্টগুলোকে আমরা কি করব? দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে রাখবো, দ্বিতীয় ব্র্যাকেট লিখলাম। এই উপাদানগুলো কি না, PA এর মধ্যে উপাদানগুলো কি না, উপাদানগুলো হলো না এ সেটের যে সাবসেট হয়েছিল সেইগুলোই হলো এই উপাদান। তাহলে সাবসেট তো এইগুলো হয়েছিল, তো এইগুলোকে উপাদান রেখে তৈরি করলাম, এটা হচ্ছে PA। তাহলে PA এর ভিতরে কি থাকে? PA এর উপাদানগুলো হচ্ছে একটা সেট। দেখো এ যদি একটা সেট হয়, ABC উপাদান হয়, তাহলে কিন্তু এই এলিমেন্টটা কিন্তু PA এর ভিতরে নেই। PA এর ভিতরে আছে কে? এদের সাবসেট থাকবে। PA এর ভিতরে কে থাকবে না, এ সেটের সাবসেট থাকবে PA উপাদান। বুঝতে পারলে? এই ছোট্ট করে আমি একটা দিয়েছি, এরপরে তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দেখবে, আমি কিছু অঙ্ক দেবো, করে দেবো, এবং আরও এই ছোট্ট ছোট্ট বিষয়ের উপর কিছু অঙ্ক দেবো, তোমরা করবে। চেষ্টা করো ভিডিওটা দেখে করতে, এবং নেক্সট ক্লাসে আসার চেষ্টা করো। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, একটু একটু করে এগিয়ে গেলে ভালো হয়, কারণ লকডাউন কবে উঠবে জানি না, বা কবে করবে জানি না। যদি যতটা সম্ভব করো, আমি তো কথা দিচ্ছি যে আমি লকডাউন উঠলে আবার চ্যাপ্টারগুলো করাবো। তোমরা যদি ক্লাসে এসে একটু বোঝার চেষ্টা করো, সময় দিয়ে করো, একটু ভালো হয়। আমার এটা একটা দেখো, আমি তো বলছি যে লকডাউন উঠলে আমি আবার তোমাদের ক্লাস করাবো, সব এই চ্যাপ্টারগুলো করাবো, কিন্তু তখন ভালো হবে, একটু বিচার বিবেচনা করে করো।